খবরটা সত্য না মিথ্যা? বর্তমান সরকার নাকি বাংলাদেশে 4,000 টন ইলিশ রপ্তানি করতে যাচ্ছে বা রপ্তানি করার অনুমোদন দিয়েছে। সমকাল, প্রথম আলো এবং বাংলাদেশের প্রথম সারির পত্রিকাগুলো যেহেতু নিউজটার প্রচার করেছে এবং সঠিকতা যাচাই সাপেক্ষে সেটা পাবলিশ করেছে, তাহলে এটা ধরেই নেওয়া যায় যে এটা সত্য এবং বর্তমান সরকার প্রায় 4,000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করতে যাচ্ছে। ষড়যন্ত্রকারী মীর জাফর ডক্টর আসিফ নজরুলের পোস্টটি দেখেন। এই পোস্টে তিনি মন্তব্য করেছেন, 500 মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য? অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য? বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য? কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য? এবং আপনারা পোস্টটি দেখেন, এই পোস্টটি করেছে 2019 সালের 26শে সেপ্টেম্বর। এই মীর জাফরের পোস্টের তারিখটা কেন দেখতে বললাম? কারণ হলো, দেখেন, এই পোস্টটা করা হয়েছে 2019 সালে, অর্থাৎ ষড়যন্ত্রটা কত আগে থেকে শুরু করা হয়েছিল। ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিদ্বেষী কথাবার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মানুষের মনে ষড়যন্ত্রের বিষ বপন করেছিলেন এই আসিফ নজরুল সার। তো যারা এতদিন ইলিশ রপ্তানি, ফারাক্কা বাঁধ, আওয়ামী লীগের ভারতমুখিতা, দেশের লোককে কম দামে ইলিশ মাছ খাওয়ানোর বিষয়ে কথা বলতেন, তারা আজকে কি বলবেন? আওয়ামী লীগ সরকার গত 4 বছরে 5,500 টনের মতো ইলিশ ভারতে রপ্তানি করেছে। গত বছর তারা রপ্তানি করেছিল 1300 মেট্রিক টন। কিন্তু যে সরকার 7 সিস্টার কেড়ে নিবে, ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করবে, ফারাক্কা বাঁধের আগে আরেকটা ফারাক্কা বাঁধ দেবে, যে ভারত বন্যার পানিতে সিলেটবাসীকে ডুবিয়ে মারল, তাদেরকে খুশি করার জন্য ইলিশ দিতে যাচ্ছে, এটা কি উপহার নাকি পা চাটার লক্ষণ? এত বিপুল পরিমাণ ইলিশ কোনোদিনই শেখ হাসিনা সরকার একসাথে রপ্তানি করে নাই। ভারতে ইলিশ রপ্তানির অনুমোদনের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট পরিবর্তন হয়েছে, সেটা জনগণের সামনে চলে আসছে। এতদিন যারা আওয়ামী লীগকে ভারতের তল্পিবাহক হিসাবে ইলিশ রপ্তানির কথা বলেছেন, আওয়ামী লীগ সরকার ইলিশ রপ্তানি করার কারণে বাংলাদেশের জনগণ কম দামে ইলিশ খেতে পারেন নাই মর্মে যারা বিভিন্ন বুলি আওড়িয়েছেন এবং এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করেছেন, তাদের মুখে এখন কুলুপাটা কেন? আপনারা কিছু বলুন। ইলিশ মাছ ভারতে চলে যাচ্ছে, আপনি তো আর কম দামে ইলিশ খেতে পারবেন না। অথচ কিছুদিন আগেই মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন যে ভারতে এবছর ইলিশ যাচ্ছে না। এবং এই ইলিশ নিয়ে আসিফ নজরুল যে পরিমাণ ষড়যন্ত্র করেছে, আজকে সেই আসিফ নজরুল সার কই? এটা যে একটা পাক্কা সার, এবং এই সার গুতাগুতি করে তার দোসরদের দিয়ে দেশে একটা অরাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে, একটি সাজানো গোছানো দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই আসিফ নজরুল সার। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সে ইলিশকেও ব্যবহার করেছে। আজকে 3,000-এর অধিক, প্রায় 4,000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে, কিন্তু কোথায় সেই আসিফ নজরুল সার? বড় বড় কথা বলে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করেছে, দেশকে ধ্বংস করেছে। এর জবাব একদিন জাতির কাছে অবশ্যই দিতে হবে।